चलने लगा है, ख्वाबों में तू आए तो लगता है तेरा जादू चलने लगा है, बस तेरे ही लिए तो दिल में जगह है, ना जाने कैसी पहेली है तू, लाखों में एक अकेली है तू। मेरे ऐसे हजार हैं जिनको हाँ तुमसे प्यार है, नजरें मिली तो क्यों तुम शर्माए, मेरे ख्वाबों में तू आए। হ্যালো সিনের ফোন, কালকা একটা শাড়ি দিমু, তা পইরা জাঙ্কুকের রুমে যাইস। যা করার করবা কালকে করো, এখন আমার ঘুম পাইতেছে, আমি এখন ঘুমামো। রাতে তোমার কাছকে আমি ঘুমাবো। আচ্ছা। ডাইনিং টেবিলে সবাই খাবার খাচ্ছিল, তখন জিজু বলে উঠে, আরে হ্যাঁ বলেন আম্মা। এখন তো সুগা আইসা পড়ছে, তাহলে বিয়েটা হইলে ভালাইতো না? হ্যাঁ আম্মা, ভালো হতো। বলতেছেন আপনি কালকে না হয় আপনার সবাই আহ, যাইন গা লিসার কাছে। আম্মা, আর আপনাদেরকে গুছগাছ করে নেন। তাহলে আম্মা লিসাকে ফোন দিয়ে বলে দেই আমরা যে কালকে আমরা সবাই যাব। হ্যাঁ লিসাকে ফোনটা করে দাও। আচ্ছা আম্মা। তো তোমরা সবাই আরেকটা কথা কইতে ভুলে গেছি, আমার তো ডিউটি আছে, আমার ডিউটিতে অনেকগুলো কেস আছে, আমি সেগুলো সামলাতে হবে। আমারও তো অনেকগুলো রাজনীতির অনেক ব্যাপার স্যাপার আছে, যাগুলো আমার সামলাতে পারবো, জাঙ্কু করতে যেতে পারে। আচ্ছা আপনারা সব তাহলে সুগার যে বাংলা লইস। না দাদি, আমি যেতে পারবো না। কিরে সুগার, তোর বিয়ে তুই যেতি না? না, আমার একটা ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, আমি এই মিটিংটা অ্যাটেন্ড করা, মিটিংটা শেষ করা, তারপরে তোমার সাথে এরপর আমি এসে পড়ব। আচ্ছা। এরপর রাতের বেলা জিসের রুমে, দাদি তুমি শাড়ি করতে পারলা, এত পাতলা। আলো অনলাইনতে অর্ডার করছি। ও ও মা, আমার দাদি দাদি স্মার্ট হয়ে গেছে। হইতাম না, বলতে হইব না। আমি আমি আচ্ছা, শাড়িটা পরে তোরে দেখতে তো অনেক সুন্দর লাগতেছে। এখন জাঙ্কুকের রুমে যা। তারপর জাঙ্কুকের রুমে যায়। জাঙ্কুক চেয়ারে বসে বসে মোবাইলে কার সাথে কথা বলতেছে জাঙ্কুকের রুমে। তখন জাঙ্কুকের রুমে যায়। জাঙ্কুকের রুমে লাইট বন্ধ ছিল, ডিম লাইট জ্বালানো ছিল। তো জাঙ্কুকের রুমে আস্তে আস্তে যায়, যে সে জাঙ্কুকের কাছে যায়। জাঙ্কুক, তুই আমার রুম আবার কেন থেকে যা, নাম যাবো না। তারপর দেখি এবার ঠাস করে জাঙ্কুকের কোলে বসে পড়ে। কি কথা চাস, উঠ। না উঠবো না। ভালো ভালো বলতেছি, রুমে যা। তোর রুমে যা, আমার তো তোমার রুমে আসিস কেন রাত করে একটা ছেলে রুমে? জাঙ্কুকের গলা জড়িয়ে জাঙ্কুকের গালাটা কিস করে। জাঙ্কুক এতক্ষণ খেয়াল করে নেয়, যে যখন দেখে পুরো বডি শাড়ি পরছে, ধাক্কা দেয়, জাঙ্কুকের উপর থেকে উঠায়। জাঙ্কুক খেয়াল করে দেখে পাতলা শাড়ি পরেছে, তার পেট উন্মুক্ত আর পিঠ খুব সব দেখা যাচ্ছে। দেখি পরছস? আমি শাড়ি পরছি। শাড়ি পরে আমার মাইস কেন? আর এইসব শাড়ি পরবি না, যা আমার নামে থেকে যায়। জাঙ্কুক, আমি তোমার ভালোবাসি। আমি তার বোনের চোখে দেখি, জান থেকে করে জাঙ্কুকের জড়ায় ধরে। জাঙ্কুকের প্রচণ্ড রাগ হয়, জাঙ্কুকের দেখে নিজের থেকে ছুটাইয়া একটা ঠাস করে জন্মায়। চুপচাপ নিজের রুমে যায় ঘুমাবি, যা এখান থেকে। তারপর কাঁদতে কাঁদতে জাঙ্কুকের রুম থেকে বের হয়ে রুমে যায়, কান্না করতে করতে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে। সকালবেলা সবাই গুছগাছ করে রেডি হয়ে সবাই যাওয়ার জন্য রেডি হয়, যে বাবা তাদের সাথে যাবে। আচ্ছা আম্মা, তোমার হয়েছে না? আরে যে আর একটু সময় লাগবে। দাদু তোমার হয়েছে না? হ্যাঁ আমার হয়েছে গা। আচ্ছা তোমরা সবাই কোথায়? মনে হয় রুমে, আমি ডেকে আনতেছি। জিমিয়া যে দেখে তার রুমে দেখে। কি হয়েছে আপু, আমাকে ডিস্টার্ব করো না তো, আমি ঘুমাতে। হুম
যে তাড়াতাড়ি উঠ, আমরা সবাই রেডি হয়ে গেছি, তুই রেডি বাহির এসেছিস, তাড়াতাড়ি উঠ, কিছুক্ষণ আমরা পরে আমরা চলে যাবো, তাড়াতাড়ি রেডি হ। তারপর তে কোন মতন ঘুম থেকে উঠে রেডি হয়ে সবাই গাড়িতে উঠে জাংকুকও তাদের সাথে যাবে। জাংকুক তাদেরকে সবাইকে এই গ্রামে নামে তার বাড়িতে পৌঁছে দিয়ে জাংকুক আবার শহরে এসে ঢাকায় এসে পড়বো। আচ্ছা তোমরা সবাই তুমি জাংকুক দেখে তের চোখ মুখ ফুলাইছে, জাংকুক কিছু বলে না, সবাইকে নিয়ে গাড়িতে উঠে জিসু, রোজি আর জিমিনা আর তে একটা গাড়িতে উঠে, আর ইনজুন আর জিন আর রোজি যে গাড়িতে উঠে ওরা গাড়ি নিয়ে রওনা দিয়ে চলে যায়, সঙ্গে ড্রাইভারও আছে। তারপর তারা সবাই 2 ঘন্টা জার্নি করার পর যাই পৌঁছে, অবশেষে আই পৌঁছে। আম্মা কেমন আছো? জাঙ্কু আর বাড়ির ভিতরে যায় না, জাঙ্কু তাদেরকে রাস্তায় নামিয়ে জাঙ্কু গাড়ি চলে যায়, আর যে তাদের সাথে যায়। হ্যাঁ, আমার মায়ের কতদিন দেখি না, তোর জিসু আর লিসা জ্বরে একা একে জ্বরে তার। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। লিসা তুই তো যাসই না আমার বাসায়। হ্যাঁ আমি যাইতে পারি না, দেখি তো সংসারে এখন কাজকর্ম থাকে না। আচ্ছা ভাবি কেমন আছেন? হ্যাঁ ভালো। রয়েছি। হ্যাঁ ফুফুই ভালো আছেন? হ্যাঁ ভালো। ফুফু ভালো আছো? এরপর তারা সবাই বাসার ভিতরে চলে যায়। তারপর সবাই কিছুক্ষণ রেস্ট নেয়, তারপর খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া করার পর যার যার রুমে যেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা উঠে সবাই ফ্রেশ হয়ে খাবার খাচ্ছিল। তে আবার তার রুমে জাঙ্কুক থাক বলতেছে, তাই তে তার রুমেই থাক, মানে কষ্টে রুমেই আছে। আচ্ছা আয়ু তো অনেক বড় হয়ে গেছে। আরে ভাবি জিন ভাবি তুমি কি না কও? হ্যাঁ ভাবি ঠিকই তো বলছে। আরে আয়ু তো অনেক সুন্দর হয়েছে। মামি তোমরা দুজন কি না বলো, আমাদের আয়ু দিয়ে শরম পায়। হ্যাঁ পাবে না তোমাদের মেয়ে। তারপর তারপর তে নিচে আস্তে আস্তে নামার সময় সে দাঁড়াতেছে, তখন একটা কথা শুনে তে সেখানে থেমে যায়। আচ্ছা আয়ুরে নাহলে আমার ছেলে জাঙ্কুকরে দিয়ে নিমু। এই কথা শুনে আয়ু দৌড়ে তার রুমে চলে যায়, কারণ আয়ু শরম পেয়ে তার রুমে চলে। দেখছো ইসমাইল কি শরম পেয়েছে? হ্যাঁ আচ্ছা লিসা জাঙ্কুকের লগে তোর মায়ের আমার জাঙ্কুকরে নিমু। আরে ভাবি আর তোমরা যাবো, আমার মায়ের তোমার কাছে দিলে আমার কোনো সমস্যা আছে? তাহলে কি কাজ যে সুগার আর জীবনের বিয়ের পরে তো আমার মায়ের লাগে আমার বিয়েটা দিয়ে দিবি, যা মনে করে ভালো করে তো। আরে ভাবি আপনারা কেমন আছেন? হ্যাঁ আরে ইউনো ভাই সাহেব আপনারা তো দেখাই যায় না। হ্যাঁ দেখা যাবে তো, চেয়ারম্যান এসি গ্রামের অনেক বিচার আচার করতে হয়। ও আম্মা কেমন আছেন? হ্যাঁ ভালো। যা তুমি কেমন আছো? হ্যাঁ ভালোই। তে তার রুমে কান্না করতেছে প্রচুর, তবে জিমিনা তে রুমে যেয়ে দেখে তে কান্না করতেছে। বলো কান্না করতেছে কিন্তু কিসের জন্য? এমনি আমার ভালো লাগতেছে না, আমি যাবো, আমার এখন ভালো লাগতেছে না। তে কান্না করতে করতে তে আবার কান্না করলে তার মাথা ব্যথা আর অনেক অসুস্থ হয়ে পড়ে। তে কান্না করতেছে প্রচুর। মা আরে আমি একটু না মায়ের বসে দেন, আমরা সবাই কথাবার্তা বলি। আজকে না হয় গায়ে ফেলতে তুমি সুগা কিছুক্ষণ পরে আসে বলবো। আসে বলবো আসে ওই যে সুগা দিব না, সুগা গাড়ি নিয়ে পড়ছে। হ্যাঁ মনে হয়। আর ইয়ে কি জানি বেঁধেছে আনন্দ ভাইয়া আর ইয়ারে কি জানি বেঁধেছে সবিন ভাই আইবে কখন? আরে এরা দুজন আরে কি নেই কাম আছে, আর আইবে জাঙ্গু আইবে। ও আচ্ছা। তে কান্না করে রাতের বেলা কান্না করতে করতে জাঙ্কুককে কল দেয়। জাঙ্কুক দেখে কে রাতের বেলা জাঙ্কুক খুবই মেসেজ করে, মানে অনেক কাজের ঝামেলায় জাঙ্কুকের খুবই মাথা গরম আছে। জাঙ্কুক হঠাৎ ফোন দিছে, 3 নাম্বার থেকে জাঙ্কুক ফোন ধরে। কি হয়েছে? যে আবার ফোন দিচ্ছে উল্টা পাল্টা কথা বলতে ফোন রাখা, কারণ মাথায় এমনি গরম আছে।
তে চুপচাপ কান্না করতেছে। আর কি হয়েছে তুই কান্না করতেছিস কেন? কিছু বল। তে কিছু বলে না, তে ফোন রেখে দেয়, জাঙ্কুকের কল কেটে দেয়। তে কান্না করতে করতে তের চোখ মুখ ফুলে, এমনকি তের জ্বর এসে পড়ে। কেউ তের দিকে নজর রাখে না, এমনকি এর জন্য তের প্রতি নজর নেই।